অতীতে যেভাবে এরশাদ সাহেব করেছেন, যেভাবে জিয়াউর রহমান সাহেব করেছেন, ওই একই মেশিনারিজ ব্যবহার করে এই দলটিকে পেট্রন করার জন্য, এস্টাবলিশ করার জন্য এবং এর মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা অর্জন করার জন্য সর্বোচ্চ চেষ্টা তদবির ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে করা হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। ছাত্র জনতার অভ্যুত্থানের যারা অগ্রভাগের নায়ক ছিলেন, যাদেরকে বলা হয়, যারা শেখ হাসিনা সরকারকে কোটা আন্দোলন থেকে এক দফায় নিয়ে এসেছেন, এক দফায় পতন করেছেন, সর্বশেষ ছিল যেটা হচ্ছে এনসিপির একজন নেতা যে তানভীর, যার আপনি বলছিলেন যে আমিও তাকে আসলে ছবিতে দেখার পরে মনে হচ্ছে তার বেশভূষা অসাধারণ এবং দেখতেও বেশ মানে আকর্ষণীয়। তো কিছুদিন আগে একটা অভিযোগ আসলো যে আমাদের জাতীয় পাঠ্যপুস্তক ইয়েতে তার নামটা জড়িয়েছিল এবং আরও ছাত্র নেতাদের নাম এসেছিল। তখন একটা প্রতিবাদ করা হয়েছিল। আমরা তখন যেহেতু কোনো প্রমাণ সাপেক্ষ ছিল না এবং এটা নিয়ে আর কেউ আলোচনা করেনি। ঠিক এতদিন পরে আজকে গণমাধ্যমে যেটা প্রকাশ হলো যে দুটি বড় অভিযোগের কারণে তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বা তাকে স্থগিত করা হয়েছে এবং আপাতত কোনো ধরনের কার্যক্রমে তাকে অংশ দিতে না বলেছে। তার মানে কি আমরা ধরে নিব যে অভিযোগটা আমলে নিয়েছে এনসিপি? এর চেহারা শুরুতে এবং বয়স অনুযায়ী যদি আপনি বিশ্লেষণ করেন এর কর্মগুলো, তাহলে সালমান এফ রহমান, যাকে আমরা দরবেশ বলি, এবং দুর্ভাগ্যক্রমে এই নামটি হয়তো আমার মুখ দিয়ে সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে এবং মোস্টলি পপুলার ইন বাংলাদেশ। তা আমার কাছে মনে হয় সালমান এফ রহমান এই ছেলের কাছে শিশু, একেবারে যা শিশু। এই ছেলে যদি হয় আলবার্ট আইনস্টাইন, এই ছেলে হয় টমাস আলভা এডিসন, আর আমাদের সালমান এফ রহমান হবে ওই যে আমাদের পুরনো ঢাকাতে যে সে মানে কাঠমিস্ত্রি হয় না, যেগুলো বিভিন্ন রকম ইঞ্জিন টিঞ্জিন বানায়, ওইরকম আর কি, লেদ মিস্ত্রি। তো লেদ মিস্ত্রি, আলবার্ট আইনস্টাইন আর লেদ মিস্ত্রি, এত অল্প বয়সে এবং এই অল্প সময়ের মধ্যে। আমি এতদিন যেমন ব্যবসা বাণিজ্য করি, আমিও এখন কীভাবে পাঠ্যপুস্তক এই বিভাগ আছে সেখানে গিয়ে এই ধরনের কাজকর্ম করা যায়, এই ধরনের নেওয়া যায়, এই বুদ্ধি এই বয়সে এবং এই ছেলের এই পাগড়ির মধ্যে, এই দাড়ির মধ্যে এইভাবে লুকায়িত ছিল, এটা এই 2025 সন না হলে আমরা বুঝতে পারতাম না। এইগুলো এক। অন্যান্য হলো যে অন্যান্য যে সকল যারা সমন্বয়ক রয়েছেন তাদের বিরুদ্ধে যে অভিযোগ আসছে, সবচেয়ে বড় ব্যাপার আপনি লক্ষ্য করবেন, সেখানে সার্জিস বলেন, হাসনাত বলেন, তারপরে নাহিদ বলেন, ওই যে ওর আরেকটা এপিএস যেটা, হ্যাঁ, হান্নান মাসুদ, তারপর আরেকটা ওই যে যেটা আছে নাসিরউদ্দিন পাটোয়ারি, তারপর যে এক উপদেষ্টার এপিএস গেল, ওই ছেলেটার নাম মনে আসতেছে না। তো এখন এরা মানে এদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, ফার্স্ট থিং হলো অভিযোগ কিন্তু জাহাঙ্গীর কবির নানকের বিরুদ্ধে ছিল, কিন্তু আমরা কথা বলতে পারিনি। কিন্তু এদের বিরুদ্ধে আমরা কথাগুলো বলছি এবং তারা রেসপন্ড করতে বাধ্য হচ্ছে। অর্থাৎ যখনই সেটা সোশ্যাল মিডিয়াতে আসছে, ফেসবুকে আসছে, আপনি আমি কথা বলছি, তাদেরকে জবাবদিহি করতে হচ্ছে। এটা হলো পরিবর্তন। 3 নম্বর হলো আপনি দেখুন যে এই তোরা রাজুতে আয়, এই যে তাদের একটা আহ্বান, এই আহ্বানে তুল কালাম কাণ্ড ঘটে যেত। কিন্তু এই অল্প কয়েকদিনের এই দুর্নীতির অভিযোগের কারণে এখন তারা এই কথা বলতেই সাহস পাবেন, এই তোরা রাজুতে আয়। 1 নম্বর হলো এটা বলতে পারবেন না। 2 নম্বর হলো যে আমি রাজুতে যাচ্ছি একা একা রাত্রি 12টার সময়, এই সাহসও তাদের এখন নাই। এর কারণ হলো এই অভিযোগগুলো তাদের মধ্যে এসেছে। তাদের সে যে ইমেজ এবং ভাবমূর্তি, এটা নেই এখন আর, এটা নেই। এখান থেকে আমাদের রাজনীতিবিদ যারা আছেন, বিএনপি আছেন, জামাত আছেন, তাদেরকে বুঝতে হবে যে টেকনাফ থেকে তেঁতুলিয়াতে তারা যা কিছু করেছে, হান্নান মাসুদের যে গাড়ি, এটা জামাতের নেতা দিয়েছে। কাজী যে নেতা দিয়েছে তো তাকেও জনগণ কিন্তু ছাড়বে না। ফার্স্ট থিং, সার্জিসকে যারা গাড়ি দিচ্ছে, হাসনাতকে যারা গাড়ি দিচ্ছে, তাদের ব্যাপারে কিন্তু জনগণ এই ফেজে না হলে পরবর্তী ফেজে চলে আসছে এবং খুব দ্রুত তারা এই জনগণের আক্রমণের শিকার হবে। 2 নম্বর হলো যে এই পার্টিটার যে ভবিষ্যৎটা, ফার্স্ট থিং হলো শেষ। বাংলাদেশের অন্যান্য ছোট ছোট যে সকল সংগঠন আছে, এরকম একটা সংগঠনের মতো হয়তো তারা থাকবে, কিন্তু এই সংগঠনের কোনো রাজনৈতিক বিস্তৃতি বা পরিবর্তন, এটা আমার কাছে মনে হচ্ছে যে বিজ্ঞান অনুযায়ী, রাজনীতি বিজ্ঞান অনুযায়ী কোনো ধারাবাহিকতার মধ্যে, ধারাপাতের মধ্যে পড়ে না। বিএনপির অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ সরাসরি বলছে যে এই রাজনৈতিক দলটি আসলে আমাদের ডক্টর ইউনূসকে তারা দোষারোপ করছেন যে তিনি তাদেরকে, এই রাজনৈতিক দলটা আসলে তারই ছায়ায় বা পৃষ্ঠপোষকতায় বা তার অনুপ্রেরণায় হয়েছে। যেহেতু তিনি জেনেভাতে যখন গিয়েছিলেন জলবায়ুতে যেতে, সেখানেই তিনি বলছেন ছাত্ররাই শক্তি, তাদের নতুন একটা সুযোগ এসেছে দেশ গড়ার, তারা একটি রাজনৈতিক দল করবে, তারপরে এটা প্রকাশ হয়। আসলে কি আপনি মনে করেন যে এরকম? না, আসলে এটা তো বাস্তবতা, এখানে 1% কোনো সন্দেহ নেই, 100% এটা পরিকল্পনা করে করা হয়েছে, বুদ্ধি খাটিয়ে করা হচ্ছে এবং এটাকে এস্টাবলিশ করার জন্য
একটা রাষ্ট্রের যত মেশিনারিজ আছে, অতীতে যেভাবে এরশাদ সাহেব করেছেন, যেভাবে জিয়াউর রহমান সাহেব করেছেন, ওই একই মেশিনারিজ ব্যবহার করে এই দলটিকে পেট্রন করার জন্য, এস্টাবলিশ করার জন্য এবং এর মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা অর্জন করার জন্য সর্বোচ্চ চেষ্টা তদবির ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে করা হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। এই গেল এক। 2 নম্বর হলো যে কাজটাকে তিনি অন্যায় করেছেন, আমি বলবো যে না, এর কারণ হলো অতীতে তো এই কাজ সবাই করেছেন। 3 নম্বর হলো তিনি পারবেন কি পারবেন না এটা সময় বলে দিবে। তো কাজ জন্য এটা নিয়ে তো কোনো লুকোচুরি করার ব্যাপার নাই। এখন আমার বাপ যেটা করেছে, দাদা যেটা করেছে, আমিও সেটা করব, ওটা অসুবিধাটা কি? তো তিনি তার গতানুগতিক কাজ করছেন, তিনি যদি সফল হন তাহলে সবাই বলবে যে না, এও তো জিয়াউর রহমান সাহেবের চেয়ে সফল মানুষ। তিনি যদি সফল হন তাহলে এরশাদ সাহেবের সঙ্গে তার তুলনা করা হবে। আর যদি তিনি ব্যর্থ হন তাহলে তাকে এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো পরিণতি ভোগ করতে হবে। এখন তিনি তো একটা ঝুঁকির মধ্যে আছেন, একটা ঝুঁকি নিয়েছেন, এবং তিনি যে এই জায়গাতে গিয়েছেন, ওই জায়গাতে আপনাকে বসাই দিলে আপনিও এই ঝুঁকিটাই নিতেন। ওখানে যদি বিএনপিকে বসাই দেওয়া হতো, বিএনপিও সেই ঝুঁকিটাই নিত।